প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখেন তাদেরকে ইজি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক বন্ধুরা, আজকে আপনাদের মাঝে খুবই সুন্দর দুইতলা ফাউন্ডেশন দিয়ে একতলা বাড়ির ড্রয়িং ডিজাইন নিয়ে হাজির হয়ে গেছি। যে সকল ভাইরা চাচ্ছেন গ্রামের বাড়িতে কম খরচে 1470 স্কোয়ার ফিট জায়গার মধ্যে দুইতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করবেন, একদম 16টি কলম দিয়ে দেখতে পাচ্ছেন যে নিচের কাজ শেষ করে কলমগুলো পর্যন্ত করে রাখবেন বা কলমগুলোর কাজ করে আপনারা কাজটা আস্তে ধীরে করবেন। তারা চাইলে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখতে পারেন। তো বন্ধুরা, এই বাড়িটি 1470 স্কোয়ার ফিট জায়গার মধ্যে করা হয়েছে 16টো কলম দিয়ে। তো কলমগুলো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে কলমের কাজ চলছে। তো আপনারা যারা চাচ্ছেন যে বর্তমান সময়ে আপনারা নিচের কাজ শেষ করে 16টি কলম দাঁড় করিয়ে রাখবেন, তারা কত টাকা বাজেট নিয়ে নামতে হবে এবং এই বাড়িটির এতটুকু কাজ করতে এখন পর্যন্ত কত টাকা খরচ হয়েছে, এই বাড়িটি পুরোপুরি কমপ্লিট করতে কত টাকা যাবে তা নিয়ে বিস্তারিতভাবে আমরা আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো অবশ্যই ধৈর্য সহকারে যারা চাচ্ছেন 1470 স্কোয়ার ফিট জায়গার মধ্যে দুইতলা ফাউন্ডেশন দিয়ে একতলা বাড়ির কাজ এতটুকু করে রাখবেন, তারা আজকের এই ভিডিওটি দেখতে পারেন। তো বন্ধুরা, এখনও যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন বাড়ির ড্রয়িং ডিজাইনের ভিডিও পাওয়ার জন্য। তো দেখেন বন্ধুরা, এই বাড়িটির মূলত 1470 স্কোয়ার ফিটের মধ্যে করা হয়েছে এবং বাড়িটির ভিতরে 5টি বেডরুম, 3টি টয়লেট, 2টি বারান্দা, একটি কিচেনের সমন্বয় করা হচ্ছে। তো যারা চাচ্ছেন 1470 স্কোয়ার ফিট জায়গার মধ্যে অনেক সুন্দর করে আপনারা এরকম করে দুইতলা ফাউন্ডেশন দিয়ে 5 বেডরুম দিয়ে একটি বাড়ি করবেন কম খরচের মাঝে, তারা চাইলে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখতে পারেন। তো এই বাড়িটির প্রথমে আমরা যদি আপনাদেরকে বেসের সম্পর্কটা বলে থাকি, তাহলে এই বাড়িটির 16টি কলমের নিচে 16টি বেস ঢালাই করা হয়েছে। তো বেসগুলো সাইজ দেওয়া হয়েছে 3 ফিট বাই 3 ফিট করে 8টি বেস এবং বাকি 8টি বেস ঢালাই করা হয়েছে 3.5 ফিট বাই 3 ফিট 3.5 ফিট বাই 3.5 ফিট করে। তো যদিও দেখতে পাচ্ছেন যে মাটির কন্ডিশন, এখানে যে ভিটির মধ্যে মাটি ফেলানো হয়েছে, তো অবশ্যই আপনারা নিচের কাজ শেষ করে আপনারা চাইলে এরকম করে ভিটি পর্যন্ত বা নিচের বেস নিচের লেভেল পর্যন্ত আপনারা চাইলে কলমগুলো করে তারপরে আপনারা মাটি ভরাট করতে পারেন ফ্লোরে, কোনো সমস্যা নেই। তো অবশ্যই দেখতে পাচ্ছেন কলমগুলো সাইজ দেওয়া হয়েছে 10 ইঞ্চি বা 10 ইঞ্চি করে এবং কলমের মধ্যে দেখতে পাচ্ছেন ঝুট দিয়ে পেঁচানো হয়েছে বা ছালা দিয়ে পেঁচানো হয়েছে, যাতে করে আপনার পানিটা দিলে যাতে কিছুক্ষণ থাকে। এবং প্রত্যেকটা কলমে দেখতে পাচ্ছেন যে এখানে 12 মিলি রড এবং 16 মিলি রডের সমন্বয় করা হয়েছে। তো কোনো কলমে আছে আপনার 12 মিলি রড 4 পিস, 16 মিলি রড 2 পিস এবং কোনো কলমে আছে আপনার 12 মিলি রড 4 পিস, 16 মিলি রড 2 পিস করে দেওয়া আছে, অর্থাৎ 6টি করে আছে কোনো কলমে এবং কোনো কলমে 8টিও রড আছে। তো এটা আসলে ডিপেন্ড করবে আপনার বাড়ির স্ট্রাকচারের উপর। আপনার বাড়ি যদি স্ট্রাকচারটা মজবুত করতে চান বা যদি মাটির কন্ডিশন ভালো হয়, সেই ক্ষেত্রে আপনারা কলমের ভিতরে রডগুলো ডিপেন্ড করে যে আপনার জায়গার কন্ডিশনের উপরে। তো বন্ধুরা, এখানে যে আপনারা ভীমগুলো দেখতে পাচ্ছেন, নিচের ভীমটা দেখতে পাচ্ছেন, নিচের ভীমের সাইজ দেওয়া হয়েছে 10 ইঞ্চি বা 12 ইঞ্চি করে এবং ছাদের উপরে ছাদের নিচে যে ভীমটা থাকবে সেটা সাইজও দেওয়া হবে 12 ইঞ্চি বা 12 ইঞ্চি করে। এবং দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিউরিং করা হচ্ছে। আসলে বিল্ডিং করার ক্ষেত্রে পানির কোনো বিকল্প নাই, যত পরিমাণ পানি আপনি যত দিতে পারবেন ততই আপনার বিল্ডিংটি মজবুত বা টেকসই হবে। তো অবশ্যই বাড়ি করার আগে দক্ষ প্রফেশনাল একজন ইঞ্জিনিয়ারের মাধ্যমে আপনার বাড়ির ড্রয়িং ডিজাইনটি করিয়ে নেবেন। তো বাড়ির ড্রয়িং ডিজাইনটি করিয়ে নেওয়ার পরে কিন্তু আপনারা চাইলে আপনার মনের মতো করে আপনার ডিজাইনটিকে সাজাতে পারবেন এবং কত টাকা খরচ যাবে, কীভাবে কী রাখবেন বা বাড়ি তৈরি করার পরে কীরকম হবে, রুমের সাইজগুলো কীরকম হবে সেগুলো আপনি আগে থেকে জানতে পারবেন। তো এখানে 5টি বেডরুম, প্রত্যেকটা বেডরুমের সাইজ দেওয়া হয়েছে 12 ফিট বা 12 ফিট করে 4টি বেডরুম এবং আরেকটি বেডরুমের সাইজ দেওয়া হয়েছে 10 ফিট বাই 10.5 ফিট করে। তো যেহেতু এখানে 1470 স্কোয়ার ফিটের মধ্যে করা হয়েছে এবং 3টি টয়লেট দেওয়া হয়েছে, টয়লেটগুলোর সাইজ 4 ফিট বা 4.5 ফিটের মধ্যে আমরা করে দিয়েছি এবং একটি কিচেন রাখা হয়েছে 7 ফিট বা 8 ফিটের মাঝে। তো যদি কেউ বাড়িটির ফ্লোর প্ল্যান দেখতে চান, অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং কেউ যদি এরকম নিত্য নতুন বাড়ির ড্রয়িং ডিজাইন করতে চান, তাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা সারা বাংলাদেশেই বাড়ির ড্রয়িং ডিজাইনের কাজগুলো খুব সুনামের সহিত করে আসছি। তো বন্ধুরা, এখন আসি এই বাড়িটির ছাদের উপরে। তো ছাদ আসলে আমরা এই বাড়িটির প্রথম ছাদ ঢালাই করা হবে 5 ইঞ্চি করে, পরবর্তী ছাদ ঢালাই করা হবে 4.5 ইঞ্চি করে। এখানে যে আপনারা কলমগুলো দেখতে পাচ্ছেন এবং কলমের একটা কলম থেকে আরেকটা কলমের দূরত্ব, কোনো কলম আছে 13 ফিট, কোনো কলম আছে 12 ফিট এবং কোনো কলম আছে 11.5 ফিট করে। তো এটা অনেকে আমাদের কাছ থেকে জানতে চান এবং ভিডিওতে আসলে সব কিছু উপস্থাপন করা যায় না, কারণ সময় শর্টের মাঝে লং ভিডিও করলে কেউ দেখতেও চায় না। তো যদি কেউ এই বাড়ির সম্পর্কে বিস্তারিত জানতে চান, অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন অথবা আমাদের এই ফোন নাম্বারে ফোন করতে পারেন। কমেন্ট করলে সবচেয়ে ভালো হয়, কমেন্ট করলে আমরা প্রত্যেকটা জিনিস কমেন্টের উত্তর দিতে পারি, অথবা আমার এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে, আপনারা চাইলে সেটার সাথে যোগাযোগ করে আপনারা বিস্তারিত জেনে নিতে পারেন।
তো বন্ধুরা, এখন যদি আমরা খরচের হিসাবে আসি, এই বাড়িটি 1470 স্কোয়ার ফিটের একটি বাড়ি। নিচের কাজ শেষ করে 16টি কলম দাঁড় করাতে এখন পর্যন্ত খরচ হয়েছে মাত্র 11,40,000 টাকা। সেটা একদম এক্স্যাক্টলি একটা হিসাব। তো যদি বর্তমান সময়ে আপনি 2024 সালে এসে যদি আপনি এরকম করে 1470 স্কোয়ার ফিটের যদি বাড়ির 16টি কলম দাঁড় করিয়ে রাখতে চান, তাহলে আপনাকে বাজেট রাখতে হবে অ্যাভারেজে 12 লক্ষ টাকার মতো বাজেট রাখতে হবে। তাহলেই আপনি আপনার মোটামুটি আপনার বাড়ির কাজ এতটুকু করে রাখতে পারবেন। আর এই বাড়িটি যদি কেউ টাইলস, ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, স্যানিটারি দিয়ে যদি ফুল কমপ্লিট করেন, একদম এ টু জেড সম্পূর্ণ কিছু কমপ্লিট করেন, 2 তলা ফাউন্ডেশন দিয়ে 1 তলা কমপ্লিট করেন, তাহলে আপনাকে বাজেট রাখতে হবে 33 থেকে 35 লক্ষ টাকা। তো ভিউয়ার্স, 33 থেকে 35 লক্ষ টাকা হলে বর্তমান সময়ে আপনি এরকম একটি বাড়ি খুব সুন্দরভাবে আপনি কমপ্লিট করতে পারবেন। তো ভিউয়ার্স, ভিডিওটি কেমন হলো অবশ্যই আমাদেরকে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম নিত্য নতুন বাড়ির ডিজাইন দেখার জন্য বা পাওয়ার জন্য। আর অবশ্যই বাড়ি সম্পর্কে যদি কোনো কিছু জানার থাকে সেটা আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, কথা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।